পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ধামের ভক্তগণের মহিমা। বিশেষ করে আমরা শুরু করেছিলাম কার জীবনচরিত, রাজা প্রতাপরুদ্রের। রাজা প্রতাপরুদ্রের আমরা জীবনচরিত কথা শ্রবণ করছিলাম। বিশেষ করে রাজা প্রতাপরুদ্রের জীবনচরিতের মাধ্যমে কি কি বিষয় আমরা কালকে শ্রবণ করেছিলাম। একটা বিষয় এটা ছিল কি, তিনি রাজা হয়েও কি প্রকারে সমস্ত বিষয় সকলেই সব কিছু মহাপ্রভু জগন্নাথের সেবায় নিযুক্ত করেছেন। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই যে বিষয়ের মধ্যে বিষয়ে কার্যরত থেকেও যে সমস্ত বিষয়কে ভগবানের সেবায় নিযুক্ত করা, এইটা হচ্ছে সব থেকে বড় কঠিন জিনিস। বিষয় আছে, কিন্তু সেটাকে ঠিকভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা, ভগবানের ভক্ত সেবায় নিযুক্ত করা, এটা কিন্তু বড় কঠিন কাজ। কিন্তু রাজা প্রতাপরুদ্র কিন্তু সেটা করে দেখিয়েছেন। এই একটি বিষয় আমরা চর্চা করেছিলাম কাল। আরেকটি, তিনি বাইরের দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছেন কি না বিধিমার্গের ভক্ত, যেহেতু পুরুষোত্তম ধাম বিধিমার্গের স্থান বাইরের দৃষ্টিকোণ থেকে, কিন্তু অভ্যন্তরে বা অন্তরে বিশেষ বিরহ ভাবের কথাও সেখানে বর্ণনা করেছেন। তাই জন্য এই যে বিধিমার্গের থেকেও এই যে রাজা প্রতাপরুদ্র, তিনি কি প্রকারে রাগ মার্গেও শিক্ষা দিয়েছেন বা নিজে আচরণ করেছেন, সে বিষয়ে আমরা আজ চর্চা করব। বিশেষ করে এই যে রাজা প্রতাপরুদ্রকে কি বলা হয়েছে, তিনি রাজা, বৈষ্ণব এবং বিশেষ করে রাগ মার্গের বৈষ্ণব। এই তিনটে কথার মধ্যে বিশেষ গুরুত্ব আছে। রাজার তো একটা বৈভব থাকে, কাল আমরা সেসব বিষয় চর্চা করেছি অনেকটাই। যখন রাজা ছিলেন তখন তার বৈভবটা কি প্রকার, সেই বিষয়ে আমরা কালকে চর্চা করেছিলাম। আজ চর্চা করব তিনি বৈষ্ণব এবং কি প্রকারে রসিক বৈষ্ণব, এ বিষয়ে আজকে আমরা একটু চর্চা করব। বিশেষ করে এই যে রায়রামানন্দ প্রভুর কি বলা, যে তিনি এই প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্র তিনি রসিক বৈষ্ণব বটেন। তার রসিকতার প্রমাণ দেখুন, শাস্ত্রে বর্ণনা করছেন কি, এই যে রায়রামানন্দ প্রভু জগন্নাথ বল্লভ নাটক লিখেছিলেন। এই যে জগন্নাথ বল্লভ যে নাটক লিখেছিলেন, এই নাটকের সূত্রপাতটা কে ছিলেন? এই নাটকের সূত্রপাত ছিলেন ওই রাজা প্রতাপরুদ্রই। প্রতাপরুদ্রের প্রেরণাতেই, তার বারবার বলাতেই এই রায়রামানন্দ প্রভু জগন্নাথ বল্লভ নাটক রচনা করেছেন। রাজা পুরুষোত্তম দেব যে প্রকার রাধা কৃষ্ণের বিরাহের কথাও বর্ণনা করেছেন, কাল আমরা চর্চা করেছিলাম, ঠিক রাজা প্রতাপরুদ্রও সেই প্রকার বিভিন্ন জায়গাতে তিনি কি করেছেন, এই রাধা কৃষ্ণের এই সমস্ত লীলার কথাও তিনি বর্ণনা করেছেন। এই জন্য প্রভুপাদ একটা কথা বলতেন, যদি রসিক ভক্ত হতে হবে তাহলে ব্রজের ভক্তিতে প্রবেশ করতে হবে। যদি ব্রজ ভক্তিতে প্রবেশ না করবে তাহলে রসিক বৈষ্ণবতার আসবে না। এই জন্য ব্রজ ভক্তি তো চাই, যতক্ষণ পর্যন্ত ব্রজ ভক্তি না হবে, ব্রজগোপীদের বিরহ ভাবটা ততক্ষণ পর্যন্ত সাধকের হৃদয়ে আসবে না। তাই জন্য এই যে রাজা প্রতাপরুদ্র, এই যে জগন্নাথ বল্লভ নাটক, যে তার প্রেরণাতেই যে রায়রামানন্দ প্রভু রচনা করেছিলেন, সেই নাটকের
নাটককে 5টি ভাগে বিভক্ত করেছেন। এক একটা ভাগ থাকে তো নাটকের, এই নাটকের 5টি ভাগ আছে। সেই 5টি ভাগের মধ্যে কি বলছেন? পূর্বরাগ, ভাব পরীক্ষা, ভাব প্রকাশ, শ্রীরাধা অভিসার ও রাধা সঙ্গম। কথাগুলো শ্রবণ করে বুঝতে পারছেন যে সমস্ত সব বোঝেদের কথাই বর্ণনা করা আছে সেখানে। এবং সেখানেতে মাঝে মাঝে এই রাজা প্রতাপরুদ্রের কিছু কিছু বিষয় সেখানে বর্ণনা করেছেন রাই রামানন্দ প্রভু। লাস্টেরটা হচ্ছে রাধা সঙ্গম। আর কি করেছেন? 5টি বিভাগ করেছেন। তার মধ্যে মাঝে মাঝে কি করেছেন? 21টি সংস্কৃত সঙ্গীতময় পদ আছে এর ভিতরে। কীর্তন পদ থাকে তো, 21টা সঙ্গীতময় পদ আছে সেই জগন্নাথ বল্লভী নাটক। জগন্নাথ বল্লভী নাটকটা বলার তাৎপর্যটা কি সেটা একটু বুঝতে পারবেন। এই যে জগন্নাথ বল্লভের নাটকের সাথে এই যে রাজা প্রতাপরুদ্রের রসিকতা, রসিক বৈষ্ণবের কি পরিচয়, কি সম্বন্ধ আছে সেটাই বলছেন। কি এই যে 21টা সঙ্গীতময় যে পদ আছে, তখনকার সময় সেই পদকে কি বলা হতো? গীত গোবিন্দের সমান বলা হতো। কেন? যেহেতু বর্ণনা করা আছে সেই বিষয়ে রাধারানীর ভাবের কথাই বর্ণনা করা আছে, এই জন্য গীত গোবিন্দের সাথে সমান করা হয়েছে। আর এই নাটকে রায় রামানন্দ প্রভু স্থানে স্থানে রাজা প্রতাপরুদ্রের মহিমা বর্ণনা করেছেন। এই কারণে তো জগন্নাথ বল্লভের উদাহরণটা দিচ্ছেন এখানে। কি বলছেন? মাঝে মাঝে রাজা প্রতাপরুদ্রের মহিমা বর্ণনা করেছেন রায় রামানন্দ প্রভু। যখন বোঝের কথা বর্ণনা করেছে, রাধারানী সেই প্রকার বিরহ ভাবের কথা বর্ণনা করেছেন, তা সেখানে কি আর বিধিমার্গের কথা কি আর বর্ণনা করবেন? তাহলে নিশ্চয়ই এই যে রায় রামানন্দ প্রভু বর্ণনা করেছেন এই যে রাজা প্রতাপরুদ্রের কথা, তারও সেই প্রকার রসিক বৈষ্ণবতার পরিচয় তিনি দিয়েছেন। নাহলে এই প্রকার নাটকের মধ্যে তাহলে বিষয়টা তো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে। যেখানে ব্রজগোপীদের ভাবের কথা বলছেন আর সেখানে যদি অন্য বিষয় বর্ণনা করে দেয়, সেটা তো সামঞ্জস্য হবে না। এই জন্য কি বলছেন? প্রতাপরুদ্রের মহিমা বর্ণনা করেছেন, যাহা মহাপ্রভু আস্বাদন করতেন। রাজা প্রতাপরুদ্রের রসিকতার প্রমাণটা শুনুন ভালো করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে রাজা প্রতাপরুদ্র, এই যে রায় রামানন্দ প্রভু বর্ণনা করেছেন, তার প্রমাণটাও কি প্রকার দেখুন। যে বছর রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন, যে বছর কৃপা করেছেন, রথযাত্রা তো বহুবার হয়েছেন, যে বছর রাজা প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন মহাপ্রভু, ঠিক তার পরের বছর জগন্নাথ দেবের স্নান যাত্রার সময়, ভালো করে বুঝবেন কথাগুলো, তার পরের বছর রাজাকে তো কৃপা করেছেন, প্রতাপরুদ্র রাজাকে তো কৃপা করেছেন মহাপ্রভু। ঠিক তার পরের বছর স্নান যাত্রার সময় কি হয়? জগন্নাথ বলদেবকে বাইরে নিয়ে আসেন আর সুভদ্রাকে। আপনারা যারা গেছেন পুরীতে জানেন, ঢুকেই ডান সাইডে উপর দিকে বেদি করা আছে, সেখানে 3টে বেদি করা আছে। সেখানেতে কি হয়? জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নান করানো হয়। শাস্ত্রে এটাও বর্ণনা করা আছে, ব্রহ্মাদি দেবগণও সেই জগন্নাথ দেবের স্নান দর্শন করার জন্য অলক্ষিতভাবে তারাও সেই সেবাতে অংশগ্রহণ করেন। আর শত শত ঘোড়ার দ্বারা কি হয়? জগন্নাথ দেবের স্নান করানো হয়। আর এই যে স্নান যাত্রার সময় ব্যবস্থা করতেন রাজা পরিপাটি করে। এই যে রাজা প্রতাপরুদ্র আছেন, রাজা প্রতাপরুদ্র পরিপাটি করে ব্যবস্থা করতেন, এবং দর্শন করার জন্য এই যে মহাপ্রভু আর তার ভক্তগণ আছেন, দর্শন করার জন্য তিনি সুন্দর করে সব ব্যবস্থা করতেন। তাই যেন রাজা প্রতাপরুদ্র আছেন, আর মহাপ্রভু পরিকরগণ স্বরূপ দামোদর, রায় রামানন্দ প্রভু, ব্রহ্মানন্দ পুরী আর সমস্ত সব মহাপ্রভু পরিকরগণও আছেন, জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করছেন। সেখানে রায় রামানন্দ প্রভু, সিকিম আয়তে অন্য সকলেই সেখানে আছেন। যখন দর্শন করছেন
আর যখন স্নান যাত্রা সম্পূর্ণ হয়ে যায় তখন কি করেন, জগন্নাথ বলদেব সুভদ্রাকে গর্ভগৃহে নিয়ে চলে যান। যখন জগন্নাথকে গর্ভগৃহে নিয়ে চলে গেছেন, আর জানে তো 15 দিন আর দর্শন হবে না। এই যে 15 দিন আছে, এই 15 দিন আর জগন্নাথ দেবের দর্শন হবে না। এই কয়দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকেন, জগন্নাথকে দর্শন হবেন না। আর সেই ভাবনাটাই ভাবিত মহাপুর বিরহ উৎপন্ন হয়েছে। সেই স্থানেই বসে আছেন, সকলেই আছেন, কিন্তু ভক্তরা সকলেই আছেন। সেই যেখান থেকে দর্শন করার ব্যবস্থা করেছেন রাজা প্রতাপরুদ্র, সেখানে রাজা প্রতাপরুদ্রও আছেন। আর রাজা প্রতাপরুদ্রের গুরু ছিলেন কে? কাশী মিশ্র। রাজা প্রতাপরুদ্রের গুরুদেব ছিলেন কাশী মিশ্র। কাশী মিশ্র সেখানে আছেন। এখন যখন এই প্রকার মহাপুর বিরহ উৎপন্ন হয়েছে, যখন মহাপুর বিরহ উৎপন্ন হয়েছে, তখন এই যে স্বরূপ দামোদর আছে, রায় রামানন্দ প্রভু আছে, তারা সংস্কৃত ভাষায় আর বাংলা ভাষায় কি করলেন, বিভিন্ন প্রকার পদ গাইতে লাগলেন। যখন পদ গাওয়া শুরু করেছেন, তখন রাজা প্রতাপরুদ্র তো তিনি তো উড়িয়া ভাষিত, তিনি তো তেমন কিছু বুঝতে পাচ্ছেন না। তা হাত জোর করে তখন কাশী মিশ্রের কাছে জিজ্ঞাসা করেছেন, গুরুদেব, এই যে মহাপ্রভুর যে এই যে বিরহ হয়েছেন, আর দেখছি স্বরূপ দামোদর আর রায় রামানন্দ প্রভু কি করছেন, তার কিছু পদ দোহা গান করে শোনাচ্ছেন মহাপ্রভুকে। তাই এই যে গান করে শোনাচ্ছেন, এর কি বিষয়টা, কি জন্য শোনাচ্ছেন, কি হয়েছে মহাপ্রভুর যার জন্য এই প্রকার গান শোনাচ্ছেন, আর এর অর্থই বা কি আছে? কিন্তু রাজা প্রতাপরুদ্রকে কি বললেন শুনুন ভালো করে। তখন কাশী মিশ্র কি বললেন, রাজন, এই যে গান শোনাচ্ছেন, এর অর্থটা বড় গম্ভীর আর বড় উচ্চাঙ্গের ভাব। তুমি এর ভাব কিছু বুঝবে না। রাজাকে বলছেন, রাজা প্রতাপরুদ্রকে বলছেন, তুমি এর ভাবটাকে কিছু বুঝবে না। এটা অনেক উন্নত ভাব, যেহেতু মহাপুর বিরহ ভাব আস্বাদন করছেন, এই জন্য এটা বড় উন্নত ভাব, এই জন্য এই ভাবটাকে তুমি বুঝতে পারবে না। তখন রাজা প্রতাপরুদ্র কি করেছেন, হাত জোর করে একটা শ্লোক বলেছেন। সেখানে কিছু বললেন না, কেননা রাজা প্রতাপরুদ্র তিনি দৈন্য বিনয়ের খনি। গুরুদেব যখন এই কথা বললেন, কাশী মিশ্র যখন এই কথা বললেন, তিনি কিছু আর বললেন না, কিন্তু হাত জোর করে একটা সুন্দর শ্লোক বলেছেন, শুনুন ভালো করে। গৌর কৃষ্ণ ইতি স্বয়ং প্রতিফলং পুণ্য আত্মনা মানসে নীলাদ্র নটতে ইয়াসাম প্রথাতে বৃন্দাবনীয়ম রসম আদ্য কোপি পুমান নাবাহা উৎসুক বধূ কৃষ্ণ অনুরাগ ব্যথা সাদি চিত্রম অহৌ বিচিত্র মহবা অহ চৈতন্য লীলম ইতম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে রাজা প্রতাপরুদ্র কি বলছেন, গৌর কৃষ্ণ ইতি স্বয়ং প্রতিফলম পুণ্য আত্মনা মানসে। কি বলছেন? এই যে পুণ্য আত্মা পুরুষের হৃদয়ে বসবাসকারী এই যে গৌর কৃষ্ণ নীলাচলে নৃত্য করছেন। ভালো করে বুঝবেন কথাটা। কি বলছেন? পুণ্য আত্মা পুরুষের হৃদয়, ভগবানের ভাবটা হৃদয়ে উদিত হওয়া তো সাধারণ ভক্তের পক্ষে সম্ভব নয়, সে তো বিশেষ ভক্তই হবে। এই জন্য বলছেন কি, এই যে পুণ্য আত্মা না মানুষ, এই যে পুণ্য আত্মা পুরুষের হৃদয়ে বসবাসকারী এই যে গৌরকৃষ্ণ, সবার হৃদয়ে থরি ভগবান বসবাস করবেন?
বহুত বহুত সৌভাগ্যবান সুকৃতিবান জীবের হৃদয়ের মধ্যে ভগবান বসবাস করেন। তাই বলছেন এই পুণ্যাত্মা পুরুষের হৃদয়ে বসবাসকারী এই গৌর কৃষ্ণ কি করছেন? নীলাচলে নৃত্য করছেন। মহাপ্রভু তো সংকীর্তন ধর্মই দেখিয়েছেন। এই জন্য কি করছেন? নীলাচলে নৃত্য করছেন। নৃত্য করতে করতে বৃন্দাবনের ভাবকে প্রকট করেছেন। এইটা বুঝবেন ভালো করে। কি বলছেন? নৃত্য করতে করতে বৃন্দাবনের ভাবকে প্রকট করেছেন। তা বৃন্দাবনের ভাবটা কি ভাব হবে বুঝুন ভালো করে। এই যে রাজা প্রতাপরুদ্র যে কথাটা বলেন সাধারণ কথা নয়। তিনি মহাপ্রভু যে বৃন্দাবনের ভাবনায় ভাবিত আছেন এটা প্রতাপরুদ্র জানলেনই বা কি করে জানলেন? তাই বলছেন এখানে কি ভাবকে প্রকট করেছেন। ব্রজনন্দন শ্যামসুন্দরী গৌর সুন্দর রূপে প্রকট হয়েছেন। তত্ত্ব সিদ্ধান্ত বলে দিলেন এই মহাপ্রভু আর কেউ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনুরূপে এসেছেন, সেটাও বলে দিলেন। কি এই যে ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরী গৌর সুন্দর রূপে প্রকট হয়েছেন, যে ব্রজগোপীরা কৃষ্ণের বিরহে ব্যাকুল হয়েছেন সেই ভাবকে আস্বাদন করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রসিক বৈষ্ণবটা দেখুন কি প্রকার। কি বলছেন? এই যে ব্রজগোপীদের যে বিরহ ভাবটা সেই ভাবটাই মহাপ্রভু আস্বাদন করছেন, এই ভাবটাই প্রকাশ করছেন মহাপ্রভু। আর এই কথাটা বললেন এতটা বিনম্রের সহিত উত্তর দিয়েছেন, কোনো প্রকার অভিমান নেই। যখন বললেন তুমি এই ভাবটা বুঝবে না, এটা অনেক উন্নত ভাব। গুরুদেব বললেন কাশী মিশ্র এটা অনেক উন্নত ভাব, তুমি এই ভাবের মধ্যে কিছু বুঝতে পারবে না, এটা প্রবেশ করতে পারবে না তুমি, এই জন্য এটা অনেক উন্নত ভাব। আর সেখানে রাজা প্রতাপরুদ্র হাত জোর করে কি করলেন? শ্লোকটা উচ্চারণ করে কি করলেন? কাশী মিশ্রকে শ্লোকটা শোনাচ্ছেন। আর সমস্ত ভক্তরাও সেখানে আছেন। এখন অত্যন্ত বিনম্রের সহিত উত্তর দিলেন। আর যখন উত্তর দিয়েছেন কাশী মিশ্রের এই কথা শুনে হৃদয়টা বড় গদগদ হয়ে গেছে। আরে আমি তো মনে করতাম এই যে রাজা হচ্ছে বৈদিক মার্গের ভক্ত, কিন্তু ইয়ে তো ব্রজগোপীদের বিরাহের কথা কি করে বলছেন? আর মহাপ্রভু এই ভাবনায় ভাবিত আছে, এটাই বা বুঝলেন কি করে? এটাই বা বুঝলেন কি করে যে মহাপ্রভু সেই ভাবনায় ভাবিত আছেন? এটাই বা কি করে বুঝলেন? রাজা প্রতাপরুদ্রকে তখন কি করলেন? আলিঙ্গন করলেন। গুরুদেব কাশী মিশ্র কি করলেন? রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করছেন এবং সকলের সামনে বলছেন, রাজন আপনি যোগ্য পাত্র। বিচারটা বুঝুন। কি বললেন? রাজন আপনি যোগ্য পাত্র, আমি আপনার মহিমা বুঝতে পারিনি। যদ্যপি কাশী মিশ্র এটা দীনতা মানতে হবে, অবশ্যই এটা কাশী মিশ্রের দীনতা। শিষ্যের মহিমাও গুরুই জগতে প্রকাশিত করেন, এটাও তো গুরুদেবেরই কৃতিত্ব। মহাপ্রভু কি করেন? মহাপ্রভুর ভক্তগণের মহিমা মহাপ্রভু স্বয়ং প্রকাশিত করেন। এই জন্য শিষ্যের মহিমা গুরুপাদপদ্মে জগতে প্রকাশিত করেন। এই জন্য কি বলছেন? আমি আপনার মহিমা বুঝতে পারিনি, কিন্তু শিষ্য গুরুদেবের সামনে অভিমান প্রকাশ করেন। কাশী মিশ্র কোনো প্রকার এই রাজা প্রতাপরুদ্র কোনো প্রকার অভিমান প্রকাশ করেননি, বা তিনি খুব প্রসন্ন হয়ে গেলেন না এত সুন্দর কথা বলেছেন গুরুদেব প্রশংসা করছেন বলে, না সেই সমস্ত কিছুই ব্যাপার নেই। প্রতাপরুদ্রের হৃদয়ের মধ্যে কোনো প্রকারের বিক্ষিপ্ত হয়নি না, এত প্রশংসা করে তার জন্য চিত্ত বিক্ষিপ্ত হয়ে যাবেন। আমাদের কি হয়? একটু একটু ছোট ছোট বিষয়ে, ভালো বিষয়ে যেমন চিত্ত উৎফুল্লিত হয়ে যায়, একটু সামান্য বিষয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। এটা ভক্তি জগতের রীতি নাই। এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় ভক্তি জগতের মধ্যে আমার এখনো প্রবেশ হয়নি। গুরু মহারাজের সময়কার একটা কথা বলি, শুনুন ভালো করে। আমাদের গুরু মহারাজ রূপসনাতন গৌরী মঠে হরিকথা বলছেন, ভালো করে বুঝবেন। মথুরা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এক ব্যক্তি ছিলেন, তিনি ছোট রাধাকৃষ্ণের সেবা করতেন। রাধাকৃষ্ণ ছিল, রাধাকৃষ্ণের সেবা করতেন। বয়স হয়ে গেছেন, ঠাকুর স্বপ্ন দিয়েছে, দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি, তুমি আমাকে এখন নিয়ে ওই বৃন্দাবনের রূপ সনাতন গৌরী মঠে যে নারায়ণ মহারাজ আছে
আমাকে ওখানে দিয়ে এসো। রাধারানী স্বপ্ন দিয়েছেন, আমাকে ওখানে দিয়ে এসো। এখন গুরু মহারাজ সন্ধ্যার সময় হরিকথা বলছেন, এখন সন্ধ্যার সময় নিয়ে এসেছেন, নিয়ে এসে গুরু মহারাজের কানে কথাটা দিলেন। আর কিছু আর গুরু মহারাজ আশেপাশে যারা আছেন তারা দুই একটা কথা শুনলেন। গুরু মহারাজকে বললেন, আচ্ছা ঠিক আছে, ঠাকুরকে মন্দিরে দিয়ে দাও। ব্যাস এতটুকুই, আর কোনো কথা নেই, কোনো বিষয়ে। তিনি যে বিষয়ে আবার চর্চা করেছিলেন সেটা স্বাভাবিকভাবে। আরে যেখানে এত বড় একটা বিষয় স্বয়ং রাধারানী স্বপ্ন দিয়েছেন যে তোমার আর সেবা করতে হবে না, আমাকে নিয়ে তুমি নারায়ণ মহারাজের কাছে দিয়ে এসো। তিনি রূপ সনাতন গৌরী মঠে আছেন, আমাকে নিয়ে সেখানেতে দিয়ে এসো। এটা কি সাধারণ বিষয়? আরে সাক্ষাৎ ভগবান রাধারানী কি করছেন বলছেন, স্বপ্ন দিয়েছেন, আর সেখানে এত বড় কথা শ্রবণ করেও গুরু মহারাজের চিত্ত কোনো প্রকারে বিক্ষিপ্ততা নেই। তিনি যে প্রকারের হরিকথা কীর্তন করছিলেন, তিনি সেই কোনো কাক পক্ষীকেও বুঝতেও দিলেন না এত বড় ঘটনা হয়ে গেল। যখন গুরু মহারাজ জগতে ছিলেন কেউ জানতে পেরেছে এই ঘটনা? যখন অপ্রকাট হয়েছেন গুরু মহারাজ, তারপরে ধীরে ধীরে এই সমস্ত ঘটনাগুলো প্রকাশিত হয়েছেন, জানতে পেরেছেন। এই প্রকার যারা ভজনের মধ্যে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে চিত্ত বিক্ষিপ্ত হবে না। চিত্ত বিক্ষিপ্ত হবে যারা আমাদের ভজন হয়নি। এই যে বলে না, এই খালি কলসটা ঠন ঠন করে বেশি, তা সেটা হচ্ছে আমাদের স্থিতি। এই জন্য এই যে রাজা প্রতাপরুদ্র এত বড় কথা মহাপুর ভাবরায়ের কথা বর্ণনা করে দিলেন, যেখানে গুরুদেব কাশী মিশ্র এত প্রশংসা করছেন, তথাপি রাজা প্রতাপরুদ্রের চিত্তের মধ্যে কোনো প্রকারে বিক্ষিপ্ততা নেই। তিনি যেরকম হাত জোর করেছিলেন তিনি সেই প্রকার হাত জোর করেই আছেন। আর কি বলছেন? সাদি চিত্রমহম বিচিত্র মহাবা অহ চৈতন্য লীলাম চৈতন্য লীলা ইতম। কি বলছেন? শ্রী চৈতন্য মহাপুর বিচিত্র লীলা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে এই জগন্নাথপুরীতে লীলা প্রকাশিত করে ব্রজগোপীদের বিরহ ভাবকে আস্বাদন করছেন। রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে কি করছেন? গৌর হরে রূপে এসে সেই ব্রজগোপীদের বিরহ ভাবকে আস্বাদন করছেন। আর সেটা কি করছেন? সেই ভাবকে তিনি আস্বাদন করছেন। তখন কাশী মিশ্র কি করলেন? রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে বলেন, বৎস, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য হয়ে গেছি। বিচার করে দেখুন কি বললেন? বৎস, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আর কি বললেন? তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য হয়ে গেছি, কিন্তু তুমি আমার মতো গুরুকে পেয়ে কি পেয়েছো সেটা তুমি বিচার করবে, সেটা তুমি বিচার করবে, কিন্তু তোমার মতো শিষ্যকে পেয়ে আমি ধন্য হয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু যে দিব্য ভাব রাজা প্রতাপরুদ্রের নিজের হৃদয়ে কিভাবে প্রকট করিয়াছেন, ইহাই শিষ্যের শিষ্যত্ব। এখন কি করে রাজা প্রতাপরুদ্রের হৃদয়ের মধ্যে প্রকট হলেন এই সমস্ত বিষয়, যে মহাপ্রভু কি ভাবকে আস্বাদন করছেন, আর তিনি কি করে এই সমস্ত ভাবকে বুঝতে পারলেন। এই জন্য কি বলছেন গুরু মহারাজ, এই যে রাজা প্রতাপরুদ্র সাধারণ ভক্ত নয় মহাপ্রভুর, তিনি সাধারণ ভক্ত নয়, তিনি মহাপ্রভুর বিশেষ ভক্ত এবং তিনি রাগ মার্গের ভক্ত। শ্রীনিবাস আচার্য যখন বৃন্দাবনে গেলেন, ভালো করে বুঝবেন কথাটা, শ্রীনিবাস আচার্য যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কাছ থেকে শিক্ষা লাভ করলেন। যখন জীব গোস্বামী পাদের কাছে উজ্জ্বল নীলমণি, গীত গোবিন্দ সমস্ত সবকিছু শিক্ষা লাভ করলেন, এখন শিক্ষা লাভ করেছেন, গুরুর কাছে তো পরীক্ষা তো দিতে হবে। এখন বৈষ্ণবদের এই প্রকার সভা বসেছেন, আর তখন শ্রীনিবাস আচার্যকে জীব গোস্বামী পাদ বলছেন, আমি তোমাকে কিছু শ্লোক বলবো, সেই শ্লোকের অর্থ ভালো করে সুন্দর করে শ্লোকের অর্থগুলো তুমি বর্ণনা করো। তা কিছু উজ্জ্বল নীলমণির শ্লোকের উপরে ছিল, জীব গোস্বামী পাদ বলেছেন। তার উপরে কি করলেন, এই যে শ্রীনিবাস আচার্য
এত সুন্দরভাবে জীব গোস্বামী পাদের কাছ থেকে যে শিক্ষাটা প্রাপ্ত করেছেন সেটা তো বর্ণনা করেছেন, প্লাস জীব গোস্বামী পাদের হৃদয়ের ভিতরে যে ভাবনাটা ছিল সেটাও প্রকাশিত করেছেন। সাথে সাথে কি করেছেন, এই যে শ্রীনিবাস আচার্য তার হৃদয়ের ভিতরে যে ভাব প্রকাশিত হয়েছেন সেই ভাবটাও প্রকাশিত করেছেন। আর জীব গোস্বামী পাদ শুনে এত প্রসন্ন হয়ে গেলেন, এই জন্য কি করলেন, শ্রীনিবাস আচার্যকে আচার্য উপাধি দিয়ে দিলেন। তা বলার তাৎপর্য এটা হলো শিষ্যের শিষ্যত্ব। যদি গুরুপাদ পদ্মের হৃদয়ের ভিতরে শিষ্য যদি প্রবেশ না করতে পারেন, তাহলে গুরুপাদ পদ্মের হৃদয়ে যে গুরু যে ভাবটা আছেন সেটা কে প্রকাশিত করবেন, কে প্রকাশিত করতে পারবেন? এটা সাধারণ বস্তু নয়, এটা অনেক উন্নত মার্গের বস্তু। তার জন্য শিষ্যের অনেক যোগ্যতা চাই। যোগ্যতা বলতে এখানে গুরু কৃপাই হচ্ছে তার কাছে যোগ্যতা। এই জন্য প্রভুপাদ একটা কথা বলতেন, গুরু কৃপা প্রাপ্ত করতে গেলে এলিজিবল হতে হবে। এলিজিবল বলছেন কি, ইনগ্রেডিয়েন্টসি একটা বলছেন কি, কায় মনোবাক্যে সেবান্মুখতা। এই যে সেবান্মুখিতা ভাবটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের হৃদয়ে বস্তু শিষ্য কখনো উপলব্ধি করতে পারবেন না। এই জন্য এই যে রাজা প্রতাপরুদ্র, এই রাজা প্রতাপরুদ্র কি করেছেন, মহাপুর ভাবটা তিনি উপলব্ধি করেছেন, সেই ভাবটাকে তিনি আস্বাদন করেছেন এবং তিনি কি করেছেন, তখন হৃদয়ের ভিতরে সম্পূর্ণরূপে আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করার পরে তিনি জগতের সামনে সেটা মহাপুর যে ভাবটা আছেন সেই ভাবটা জগতের সামনে প্রকাশিত করেছেন। এ হচ্ছে এই রাজা প্রতাপরুদ্রের বিশেষ, এই যে তিনি যে রসিক ভক্ত ছিলেন, এই রসিক ভক্তের বিশেষ প্রমাণ দিয়েছেন। আর একটা কথা কি বলছেন শুনুন ভালো করে। এই যে রাজা প্রতাপরুদ্র মহাপুর চরণে কি প্রকারে শরণাগত হয়েছেন, এই যে শরণাগতি হচ্ছে কি, মানে ভক্তির প্রথম সোপান বলছেন। যদি শিষ্যের শরণাগত নেই তাহলে কখনো ভগবত ভক্তি হতে পারে না। শরণাগতি হচ্ছেন এই ভক্তির একদম প্রথম সিঁড়ি। যদি শরণাগতি নেই তাহলে ভক্তির সাথে কোনো সম্বন্ধ হতেই পারে না। গুরু বৈষ্ণবগণের আনুগত্য নেই, শরণাগতি ভাবনাটা নেই, তাহলে কেউ ভক্তির সাথে সম্বন্ধ হতে পারে না। আমরা যা কিছু করছি উপরে শরীরের দ্বারাই আমরা করছি, যার সাথে এটা পারমার্থিক বস্তুর তো আত্মার সাথে সম্বন্ধ হয়। গুরুপাদ পদ্মের হৃদয়ের সাথে শিষ্যের হৃদয়ে, ভগবানের হৃদয়ের সাথে শিষ্যের হৃদয়ে এটা সম্বন্ধ হয়। কিন্তু এই সম্বন্ধটা করতে গেলে তো গুরুপাদ পদ্মের বিশেষ কৃপা চাই। যতক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের বিশেষ কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ভাবটা হৃদয়ের মধ্যে আসবে না। এই জন্য বলছেন এটা হচ্ছে প্রথম, এই শরণাগতি হচ্ছেন ভক্তির প্রথম সোপান স্বরূপ। এই যে শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে কি বলছেন, ভক্তি পরশনী ভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক এককাল প্রপদ্য মানস যথাস্নত সুস্তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়ন ঘাসন। কি বলছেন শুনুন ভালো করে। এই যে যদি ভক্তি হয়েছেন, এই যে রাজা প্রতাপরুদ্র জীবনচরিত দিয়ে উপলব্ধি করুন, এই যে শাস্ত্রে যেটা বলছেন, এই রাজা প্রতাপরুদ্র জীবনচরিত এই শ্লোকটা কি প্রকারে জাজ্জলমান উদাহরণ হিসাবে দেখবেন, বোঝার চেষ্টা করুন ভালো করে। এই যে রাজা প্রতাপরুদ্র কি বলেছেন, তিনি মহাপুর ভাবটাকে আস্বাদন করেছেন, উপলব্ধি করেছেন। কিসের জন্য? কারণ তিনি মহাপুর চরণে শরণাগত হয়েছেন। মহাপুর চরণে শরণাগত হওয়ার কারণেই উপলব্ধি করতে পেরেছেন। নাহলে যদি শরণাগত না হবে তিনি কখনো এই ভাবটাকে উপলব্ধি করতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্য কি বলছেন, এটা হচ্ছে রাজা প্রতাপরুদ্রের প্রথম সোপান স্বরূপ, ভক্তির প্রথম লক্ষণ। কি প্রকার? ভক্তি পরশনীয়ভাবে বিরক্তির অন্যত্র। যদি ভোজনকারী ব্যক্তির ক্ষুধা পেয়েছেন, খুব ক্ষুধার্ত ব্যক্তি কি হবে? প্রতি গ্রাসে তার তুষ্টি হবে, তাই তো? প্রতি গ্রাসে তার তুষ্টি হবে, আর যখন গ্রহণ করবে পুষ্টিও হবে। যখন খাবার গ্রহণ করবে শরীরে সেটা লাগবে, তাহলে তুষ্টি হবে, পুষ্টি হবে, আর কি হবে? শরীরে পুষ্টি তো হবে। আমরা একটা খাবার গ্রহণ করেছি, তার ইফেক্ট শরীরে হবে না? আমাদের পূজ্যপাদ সঞ্জয় প্রভু যে একটা খুব সুন্দর কথা বলতেন,
তিনি বলতে সাধু সঙ্গের মহিমা বলতে গিয়ে বলতেন, যদি ভালো জিনিস আমরা খাচ্ছি তাহলে কি তার তো লক্ষণ তো কিছু দেখা দেবে। আমাদের ভালো ভালো কাজু কিশমিশ ড্রাই ফ্রুট যদি আমি খাই তাহলে কি আমার শরীরে দেখা দেবে না? সেটা দেখা তো দেবেই। তাহলে যদি আমরা উন্নত সাধু সঙ্গ করতে পেরেছি বা উন্নত সাধু সঙ্গ হচ্ছে আমাদের, তাহলে কি আমাদের পরিবর্তন দেখা দেবে না? অবশ্যই পরিবর্তন দেখা দেবে। আর যদি আমরা ভেজাল ঘি খেয়ে থাকি তাহলে কি হবে? যদি শুদ্ধ ঘি খেয়ে খেয়ে যদি অভ্যস্ত থাকে, যেই ভেজাল ঘি মুখে পড়বে আর বলে দেবে সাথে সাথে ঘিয়ের মধ্যে ভেজাল আছে, ও বলতে হবে না কিছু, স্বাভাবিকভাবে বলে দেবেন। হরিকথা শুনতে শুনতে এরকম হয়, যদি কোনো অপসিদ্ধান্ত এসে কানে পড়ে তাহলে কি মনে হয়, ইস মনে আছে কানটা কি ঝালাফাল লাগলো, কিছু একটা গড়বড় আছে এর ভিতর। কেন হয়? যদি সেই প্রকার সাধু সঙ্গ হয়, সেই প্রকার তত্ত্ব সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়, তাহলে সাধু সঙ্গ হলে ফল দেখা দেবেই দেবে। এই জন্য এই যে যদি শরণাগতি হয়েছেন, তা যদি ভালো খাবার গ্রহণ করবে তার ফল তো দেখা দেবে, শরীর তো পুষ্টি সাধন করবেই করবে। তাই জন্য এই যে ভোজনকারী ব্যক্তি যদি এক গ্রাসও যদি গ্রহণ করেন তাহলে কি হবে? পুষ্টি তো হবে। এক তো প্রথমে তুষ্টি তো হবে, সন্তুষ্ট হয়ে যাবে, পুষ্টি হবে। আর কি হবে? ক্ষুধার যে খাবারের যে ইচ্ছাটা ছিল সেটা নিবৃত্তি হয়ে যাবে, খুন নিবৃত্তি হয়ে যাবে। অর্থাৎ খাবার গ্রহণ করার যে বৃত্তিটা ছিল সেটা আর খেতে চায় না। যখন খাবার পরিপূর্ণ তখন কি আর খেতে চাইবে? কেউ খেতে চাইবে না। ঠিক সেই প্রকার যদি সাধক যদি ভজন করেছেন, ভজন করার সাথে সাথে সাধকের জীবনেও সেই প্রকার তিনটি জিনিস লক্ষ্য করা যাবে। আমরা শুধু বললে হবে আমরা ভক্তি করছি আর কিছু লক্ষণ দেখা যাবে না, এটা হবে? সেটা হতে পারে না কখনো। যদি নিষ্কপটভাবে ভজন করছি তাহলে নিশ্চিত তার লক্ষণও সেই প্রকার দেখা দেবে। আর যদি নিষ্কপটভাবে করতে পারছে না, তা ওই ভেজাল সংস্কার দেখা দেবে। সব কিছুর মধ্যে একটা জড়াবিষ্টতা থাকবে, কোনো প্রকার যেন ক্লিয়ার রিজন নেই, কোনো কিছু পরিষ্কারতা নেই, সব কিছুর মধ্যে কিছু না কিছু জড়িত থাকবে, মানে ভেজাল থাকবে কিছু না কিছু। তাই জন্য কি বলছেন, সেই প্রকার যদি কেউ ভক্তি যাজন করছে তাহলে কি হবে? প্রথমে ব্যক্তি মাত্রে ভক্তি হবে। যদি ভক্তি যাজন করে তাহলে তো ভক্তি তো হবে। আর ভক্তি হতে সাথে কি পরশনু ভবরূপ সম্বন্ধ জ্ঞান হবে, সম্বন্ধ জ্ঞান তো হবেই। আর কি হবে? অনিত্য বস্তু ও ব্যক্তিতে বিরক্তি হবে, এটা তো হবেই। তো তাহলে যখন আমরা ভক্তি করছি, ভক্তির একটা কি বলছেন, ভক্তি পরশনুভব, ভক্তি করছেন পরশনুভব একটা অনুভব হবে। আর একটা কি হবে? আর একটা বিষয় বিরক্তি হবে। আর কি? ভগবানের অনুভবটাও আসবে, আর এই যে সম্বন্ধ জ্ঞানটাও আসবে। তা ভক্তি করতে করতে এরকম তিনটে জিনিসও দেখা যাবে। যদি আমাদের ভক্তি করছি তা এর লক্ষণ দেখা যাবে। সেজন্য কি বলছেন, যে ব্যক্তি ভগবানের চরণে শরণাগত হবেন তারও তিনটি লক্ষণ দেখা দেবে। এই যে রাজা প্রতাপরুদ্রের জীবনচরিতে কি প্রকারে দেখা দিয়েছেন সেটা উপলব্ধি করতে পারবেন। তাহলে কি বলছেন, ভক্তি হবে, যদি ভজন করছে তাহলে ভক্তি হবে, অনুভব হবে, আর জাগতিক বিষয়ে বিরক্তি হবে। তিনটি জিনিস হবে। রাজা প্রতাপরুদ্রের চরিত্র ঠিক এই শ্লোক মূর্তিমান রূপে দেখা যায়। ভালো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। রাজা প্রতাপরুদ্র মহাপুর চরণে শরণাগত হয়েছেন। যখন শরণাগত হয়েছেন তাহলে ভক্তি হয়েছে। যদি ভক্তি হয়েছে মহাপুর প্রতি অনুভবও হয়েছে। নাহলে যদি অনুভব না হবে তাহলে বর্ণনা করলেন কি করে? এত সুন্দর মহাপুর ভাবের কথাটা বর্ণনা করলেন কি করে? তাহলে অনুভবও হয়েছে। আর সাথে সাথে জাগতিক বিষয়ে বিরক্তি হয়েছে রাজা প্রতাপরুদ্রের। কি বলেছিলেন, আমরা সে বিষয়ে তো পরে চর্চা করব। যদি কি বলেছিলেন, যদি মহাপু আমাকে কৃপা না করবেন আমি এ রাজপাট পরিত্যাগ করে দিয়ে আমি বৈরাগী হয়ে যাব। বলেছিলেন না, রাজা প্রতাপরুদ্র বলেছিলেন তো, যদি মহাপ্রভু কৃপা না করবেন তাহলে আমি এই সমস্ত রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে আমি ভিখারি হয়ে যাব, কিছু রাজ্য পালন করবো না, আমি এই সমস্ত বিষয় সবকিছু পরিত্যাগ করে দিয়ে আমি ভিখারির বেশ গ্রহণ করব। তাহলে বিরক্তি হয়েছে কিনা? তাই বলছেন কি, সাথে সাথে জাগতিক বিষয়ে বিরক্তি হয়েছে। এই শ্লোকের টিকায় ছিল জীব গোস্বামীপাদ আরো খুব সুন্দর কথা বলেন, শুনুন ভালো করে। কোন ক্ষুধার্ত ব্যক্তি যখন এক গ্রাস অন্ন ভোজন করেন, প্রথম গ্রাসেই তুষ্টি হয়, তাই তো? যখনই ক্ষুধার্ত ব্যক্তি, খুব ক্ষুধার্ত ব্যক্তি কি করেছেন,
একটা গ্রাস অন্ন গ্রহণ করেছেন মানে তার কি হবে, একটু তো তুষ্টি হলো, তাই তো? যখন আরো অধিক রূপে গ্রহণ করলো তার তুষ্টি পূর্ণ হয়ে গেল, আর খাবারের গ্রহণ করার ইচ্ছা থাকবে? খাবার গ্রহণ করার ইচ্ছা থাকবে না। তাই বলছেন কি, ক্ষুধার্ত ব্যক্তি যখন এক গ্রাস অন্ন ভোজন করেন, প্রথম গ্রাসে তুষ্টি বা আনন্দ, পুষ্টি অর্থাৎ পোষণ, আর খুন নিবৃত্তি অর্থাৎ ক্ষুধার নিবৃত্তি হয়। শ্রীল জীব গোস্বামীপাদ বলেন ভক্তির তুলনা তুষ্টির সাথে হয়। এই যে ভক্তিটা তুলনা, ভক্তি জগতের সাথে তুষ্টিটা কিন্তু নেই। ভক্তি সাধন করে কারোর তুষ্টি সম্পন্ন হয় না, এইটা একটা বিশেষ বিচার। জাগতিক বিষয়ে যদি কিছু সাধন করা হয়, জাগতিক বিষয়ে যদি প্রাপ্ত করা হয়, তাহলে সেই বস্তু পাওয়ার সাথে সাথে ওই পর্যন্ত হয়ে যাবে। কিন্তু ভক্তি জগতে এটা কখনো পরিমাপ থাকে না। তাই বলছেন কি তুষ্টির সাথে, কিন্তু জাগতিক তুষ্টি তো বেশি দিন থাকে না। পরশনুভব ভগবানের অনুভব, বিরক্তি অর্থাৎ যখন পুরো ভোজন করা হয়ে গেছে তখন আর ভোজনের ইচ্ছা থাকে না। যখন পুরো ভোজন করে নিয়েছেন আর ভোজনের করার ইচ্ছা থাকে না। কিন্তু জীব গোস্বামীপাদ বিরক্তি সম্পর্কে বলেন, বিরক্তি শব্দের অর্থ হচ্ছে জাগতিক বিষয়ে অনাসক্তি। এইটা বুঝতে হবে। এই যে বিরক্তি বলছেন, বিরক্তিটা কি? বিরক্তি হচ্ছে জাগতিক বিষয়ে অনাসক্তি। কি আছে আমার সেটা বড় বিষয় নয়, আমার কাছে কি থাকলো সেটা বড় বিষয় নাই, কিন্তু যদি কিছু থেকে থাকে তার প্রতি আমার কতটা আসক্তি আছে তার উপরে নির্ভর করবে বিরক্তিটা। যদি আমার আছে, আমার তার প্রতি আসক্তি আছে, তা আসক্তি তাহলে বিরক্তি কোথা থেকে হলো? বিরক্তি নেই, তাহলে তো বিরক্তি হলো না। তাই বলছেন কি বিরক্তি সম্পর্কে বলেন, বিরক্তি শব্দের অর্থ হচ্ছে জাগতিক বিষয়ে অনাসক্তি। ছিল প্রভুপাদের অর্থ করেছেন সন্ন্যাস, অর্থাৎ জাগতিক বিষয়ে সন্ন্যাস গ্রহণ করা। এখন বলুন, বিচার করে দেখুন, জাগতিক বিষয়ে কে সন্ন্যাস নিতে পেরেছেন? তাহলে কি সব কিছু পরিত্যাগ করে দিতে হবে? বিষয়কে তাহলে একদম পরিত্যাগ করেই দেওয়া উচিত? শুনুন ভালো করে কি বলছেন প্রভুপাদ, কি বলছে শুনুন। সন্ন্যাসের অর্থ বিষয়কে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। কেউ মনে করতে পারেন আমরা তো গৃহস্থ ব্যক্তি, বিষয়কে কি করে সম্পূর্ণ পরিত্যাগ করে, এটা তো সাধারণ বিষয়। গৃহস্থ ব্যক্তি কি মনে করবেন, আরে প্রভু বলছেন আপনি যে বিষয়কে সম্পূর্ণ পরিত্যাগ করা, আমরা গৃহের মধ্যে থাকি, আমরা কি করে বিষয়কে পরিত্যাগ করব? সেটা প্রভুপাদ সুন্দর নিষ্পত্তি করেছে, শুনুন ভালো করে। শ্রীল প্রভুপাদ বলেন কি, অনাসক্তস্য বিষয়ান যথা যথা অয়ম যুঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্তং বৈরাগ্যং উচ্চতে। কি বলছেন? কৃষ্ণ ইতার বিষয়ে আসক্তি শূন্য হইয়া, এইটা বুঝতে হবে। কৃষ্ণ ইতার বিষয়ে যেন আসক্তি না থাকে, আসক্তি শূন্য। কৃষ্ণ সম্বন্ধ নির্বন্ধ করিয়া তদীয় সেবা অনুকূল বিষয় গ্রহণ করিলে মাত্রই যুক্ত বৈরাগ্য হয়। ভগবানের সেবার জন্য যতটুকু প্রয়োজন সেটা গ্রহণ করতে হবে বিষয়কে, সেটাই বলছেন যুক্ত বৈরাগ্য। বিষয়কে ত্যাগ করা অর্থ ছাড়া বা বিষয়কে ভগবানের সেবায় লাগিয়ে দাও। এই যে বিষয়কে ত্যাগ করার অর্থ নয় যে বিষয়কে ছেড়ে দাও, সেটা নয়। বিষয়কে কি করো, ভগবানের সেবায় লাগিয়ে দাও। যে প্রকার রাজা প্রতাপরুদ্র করেছেন, তিনি রাজ্য পালন করেছেন, রাজ্য তো পালন করেছেন, রাজ্য পালন করলে তিনি কি করে বিষয় পরিত্যাগ করেছেন? রাজ্য পালন করেছেন আর বিষয় পরিত্যাগ করেছেন কি করে? বলে হ্যাঁ, তিনি রাজ্য পালন করেও বিষয় পরিত্যাগ করেছেন। কি প্রকারে? তিনি ভাবনা নিয়ে, কি ভাবনা নিয়ে করতেন রাজ্য পালন? যে আমি রাজা তিনি ভাবতেনই না, আমি যে রাজা এটা তিনি ভাবতেন না। আর কি, আমি রাজ্যের সেবক, আমি রাজ্যের সেবক, নিজের রাজ্যকে এবং নিজেকেও জগন্নাথ দেব মহাপ্রভুর সেবায় নিযুক্ত করে দিয়েছেন। এইটা হচ্ছে বিষয় যথাযুক্ত ব্যবহার। আমরা কি করি? আমরা কিন্তু গৃহের মধ্যে থেকে এইটা করতে পারবো না যে সব কিছু ভগবানের সেবায় নিযুক্ত করতে পারবো। ভক্তিময় ঠাকুর কীর্তনের মধ্যে কি বলেছেন, তোমার সংসারে আমি বিষয় প্রহরী, এ সব প্রভু আপনার, আমি তো মাত্র রক্ষা করি, এই ভাবনাটা রাখতে হবে। কিন্তু আমাদের আছে? আমাদের তো সেটা নেই। সে সব কিছু আমার 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 আমার, এই জায়গাটায় তো জীব ফেসে গেছে। ভক্তিময় ঠাকুর কীর্তনের মধ্যে প্রভু এ সব কিছু আপনার,
আমি মাত্র রক্ষা করি মাত্র। আর আমরা কি করি, প্রভু নামে মাত্র তো আপনার, কিন্তু আমার ভাবনাটা কি, এ সব কিছু আমার। এই জায়গাটায় জীব ফেসে যায়, এর বাইরে বেরোতে পারে না। তাহলে অনাসক্ত কোথায় হচ্ছে? অনাসক্ত হতে পারছে? অনাসক্ত হতে পারছেন। এই জন্য গৃহস্থ ব্যক্তিরাও, গৃহস্থ বলে নয়, যাদের হৃদয় ভিতরে এই প্রকার ভাবনা উদিত হয়নি, চাই মঠবাসী হোক, চাই মঠবাসী হলেও কি হবে, দেখা গেল বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি আছে, থাকতেই পারে, তাহলে কি করে হবে? তাহলে তো হবে না। এই জন্য কি বলছেন, এই বিষয়কে ভগবানের সেবায় নিযুক্ত করে দিতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি করলেন, এই যে রাজা, এই যে জগন্নাথ রাজা, এক তো রাজা হয়েও কি প্রকারে সেবার আদর্শ দিয়ে গেছেন, এটাও বুঝুন ভালো করে। এই যে রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কি প্রকারে সেবা করেছেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন, যখন বৃন্দাবনে গেলেন, তখন এই রাজা প্রতাপরুদ্র কি করলেন, তার যে সেবক ছিল হরিচরণ, আর একজনা কে ছিল, রাজার জন্য কি মহাপ্রভু কি করলেন, এই হরিচরণকে আর সেই সেবককে আদেশ দিলেন, যাও মহাপ্রভু যে মার্গ দিয়ে যাবে না, সেই মার্গ ঠিক করে ব্যবস্থা করে দাও। আর কি করো, ভালো করে মহাপ্রভুর কাছে শুনে নাও, যেখানে যেখানে মহাপ্রভু বিশ্রাম করবে সেখানে বিশ্রামের ব্যবস্থা করো। তখন তো জঙ্গলের রাস্তা, কোথায় সে সমস্ত রাস্তায়, তখন তো জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। এই জন্য মার্গ তৈরি করো, আর যেখানে যেখানে বিশ্রাম করবে সেখানে বিশ্রামের ব্যবস্থা করো। আবার রাত্রিতে যেখানে শয়ন করবেন সে জায়গা আগে মহাপুরুর সাথে আলোচনা করে নাও, কোথায় কোথায় মহাপ্রভু রাত্রি নিবাস করবেন সেই সমস্ত জায়গায় মহাপ্রভুর জন্য সমস্ত প্রকারের ব্যবস্থা করে দাও। তাহলে এই সমস্ত ব্যবস্থাগুলো কে করেছেন, এই রাজা প্রতাপরুদ্রই সমস্ত প্রকার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বিষয়কে পরিত্যাগ করা এটা মুখ্য কার্য নয়, মুখ্য কার্য হলো বিষয়কে কি প্রকারে ব্যবহার করা। রাজা প্রতাপরুদ্রের জীবন চরিত্রের মাধ্যমে এটা শিক্ষা দেয় যে বিষয়কে কি কাজে ব্যবহার করতে হয়, বিষয়কে কিভাবে ব্যবহার করতে হয়। রাজা প্রতাপরুদ্রের জীবন চরিত্রের মাধ্যমে এটাও একটা বিশেষ শিক্ষা দিয়েছেন, যে বিষয়ের মধ্যে থেকেও সেই বিষয়কে কি করে ভগবানের সেবায় লাগানো যায়, এটা একটা বিশেষ শিক্ষা দিয়েছেন রাজা প্রতাপরুদ্রের জীবন চরিত্রের মাধ্যমে। তাহলে আমরা রাজা প্রতাপরুদ্রের জীবন চরিত্রের মাধ্যমে এই শিক্ষা লাভ করতে পারি কি, বিষয়কে কি প্রকারে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারি। আর এক বিশেষ শিক্ষা গ্রহণ করা উচিত, সেটি হলো আরতি। এই যে ভগবানের চরণ প্রাপ্তি করার জন্য তার যে দৃঢ় সংকল্পতা, এটাও একটা বিশেষ বিচার। এই যে ভগবানের কৃপা প্রাপ্ত করার জন্য রাজা প্রতাপরুদ্র তিনি কি না করেছেন, তার জীবন চরিত্র যদি আমরা দেখি, মহাপ্রভু বারবার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পরিত্যাগ করে দিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য সুপারিশ করতে গেছেন, রিজেক্ট করে দিয়েছেন। আরে রাজা বিচার করে দেখুন, রাজ্যে রাজা হাজার হাজার লাখো লাখো লোক তাকে দর্শন করার জন্য অপেক্ষা করে থাকেন, আর সেই রাজা কি করছেন, মহাপ্রভু বারবার তাকে পরিত্যাগ করে দিচ্ছেন, তথাপি তার সিদ্ধান্ত থেকে কোনো সময় তিনি অনড়। তার যে মহাপুর প্রতি যে আরতি, মহাপুর কৃপা তিনি প্রাপ্ত করতে চান, এই যে সাধক জীবনের এই যে একটা বিশেষ শিক্ষা, ভগবত প্রাপ্ত করতে গেলে এটা সাধকের জীবনে অত্যন্ত আবশ্যকতা আছে। যদি এই প্রকার আরতি না থাকে, যদি এই প্রকার ধৈর্য না থাকে, যদি এই প্রকার নিষ্ঠা না থাকে, তাহলে কখনো ভগবত প্রাপ্তি করা যাবে না। সেটাই কি বলছেন,
রাজা কি করেছেন, এই যে রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু কি করেছেন, বারবার তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বারবার পরিত্যাগ করেছেন, একবার দিন অনেকবার হয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য সুপারিশ করলেন, হলো না। নিত্যানন্দ প্রভু করতে গেলেন, কারোর কথা শুনুন, একদম মহাপ্রভু তো স্পষ্ট করে বলে দিলেন, যদি আর একবার দ্বিতীয়বার তুমি রাজাকে বলবে দর্শন দেওয়ার জন্য, তাহলে আমি এই স্থান থেকে চলে যাব। সার্বভৌম ভট্টাচার্য একবার বলেই বিপদে পড়ে গেছেন, চিন্তা করছেন, আরে আমি এখন বললাম না, আর যদি মহাপ্রভু এবার আমাকেই পরিত্যাগ করে দেয় তাহলে তো হলো একেবারে। সুপারিশ যে করছি, আর মহাপ্রভু যদি রেগে গিয়ে আমাকেই যদি একেবারে বলে তুমি যাও, আমার সামনে আসবে না, তাহলে তো ব্যাস হয়ে গেল, আমার প্রাণটা গেল এইবার। কিন্তু কিছুতেই মহাপ্রভু রাজি হলেন না। যখন রথযাত্রার সময় মহাপ্রভু কি করছেন, ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছেন। শুনুন ভালো করে, যখন ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছেন, তিন প্রকার প্রকাষ্ট করেছেন। মহাপ্রভু আছে, মহাপ্রভুর পরিকরগণ আছেন, তারপর আবার পিছনে অন্যান্য ভক্তগণ আছেন। এখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে নৃত্য করতে করতে একটা ব্যারিকেড, দুটো ব্যারিকেড পার করে তিনটে ব্যারিকেডে গিয়ে রাজা প্রতাপরুদ্র আছেন। আর কি করলেন, নৃত্য করতে করতে ভাবাবিষ্ট হয়ে কি করেছেন, সেই রাজার গায়ের উপরে গিয়ে পড়েছেন। এখন রাজার গায়ের উপরে যখন মহাপ্রভু গিয়ে পড়েছেন, আর রাজা তখন ধরেছেন, যখন মহাপ্রভুকে ধরেছেন, আর মহাপ্রভু দেখে যে রাজা স্পর্শ করেছে, তখন কি বলছেন, ছি 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 ছি, আমার রাজ স্পর্শ হয়ে গেল, ছি ছি ছি, আমার রাজ স্পর্শ হয়ে গেল। বিচার করে দেখুন তো, আরে রাজা সাধারণ ব্যক্তি নাকি? আর সেখানে মহাপ্রভু কি বলছেন, ছি ছি ছি, আমার রাজ স্পর্শ হয়ে গেল। মানে এত অপমান করেছেন মহাপ্রভু। তারপরেও রাজা প্রতাপরুদ্র দেখুন নিজের জায়গায় সম্পূর্ণরূপে স্থির। যেন তো উপায় কি করে সার্বভৌম ভট্টাচার্যকে পাঠালেন, কাজ হলো না। তারপরেও দৃঢ় সংকল্প হয়ে আছে, আমি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত, মহাপ্রভুর কৃপা বিনা আমার জীবনে আর কিছু নেই। কি করে আমি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করতে পারবো? সারা সময় মাথার মধ্যে ওটাই চিন্তা আছে যে কোনো না কোনো উপায়ে তো আমার মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করতেই হবে। সারা সময় মাথার মধ্যে এটা চিন্তা আছে, একজনের কাকে দিয়ে সব থেকে বললে ভালো হয়, এরকম চিন্তা মাথার মধ্যে সব সময় আছে। এই জন্য কি বলছেন, ছি ছি ছি, আমার রাজ স্পর্শ হয়ে গেছে। যে রাজাকে স্পর্শ করার জন্য সারা জগৎ, দর্শন করার জন্য সারা জগতের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, তথাপিও কি করছেন মহাপ্রভু তখন ছি ছি ছি, আমার রাজ দর্শন হয়ে গেছে। বিচার করে দেখুন। এখন আবার যাতে মন দুঃখিত না হয়ে যায়, আবার সার্বভৌম ভট্টাচার্য আবার একটু সান্ত্বনা দিচ্ছেন, বলে না না, এটা মহাপ্রভু ইচ্ছা করে তোমার উপরে পড়েছে, না হলে মহাপ্রভু কোথায় আছে, তিনটে ব্যারিকেড পার করে গিয়ে তোমার ঘাড়ের উপরে গিয়ে পড়ছেন, মানে এটা কি মহাপ্রভুর ইচ্ছা আছে। তুমি চিন্তা করো না, থাকো থাকো, সময় হলে সব কিছু হবে, তুমি চিন্তা করো না। তিনটে ব্যারিকেড পার করে গিয়ে রাজা প্রতাপরুদ্রের গায়ের উপরে পড়েছেন মহাপ্রভু। এই জন্য যখন আবার মহাপ্রভু কিন্তু যখনই দর্শন করলেন, আবার ছিছি করে আবার কি করলেন, তাকে ওখান থেকে সরিয়ে দিলেন। তাই জন্য কি বলছেন, এই যে বারবার অপমান অপদস্থ করছেন, তথাপিও কি করলেন, তিনি সেই একই জায়গায় স্থির সিদ্ধান্তে আছে, না যদি আমি মহাপ্রভুর কৃপা যদি আমি প্রাপ্ত করতে না পারি, তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে। এই জন্য রাজা প্রতাপরুদ্রের জীবন চরিত্রে বিশেষ বিশেষ শিক্ষা দিয়েছেন। এখন বিষয় অনেক বিস্তৃত বিষয়, আমরা আবার আগামীকাল চর্চা করব। আজ এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরু হস্ত কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।